নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 12টি মামলার মধ্যে 3টি মামলাতে তাকে গ্রেপ্তার করা যাবে না, এমনটাই নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য। ভবানীপুর, কালীতলা এবং বিষ্ণুপুরে এই 3টি এফআইআরের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা যাবে না জানিয়ে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী 30শে নভেম্বর পর্যন্ত এই 3টি এফআইআরের ভিত্তিতে তদন্ত করবে তদন্তকারী সংস্থা, তবে তাকে গ্রেপ্তার করা যাবে না। 30শে নভেম্বর পর্যন্ত এই রায় বহাল থাকবে। তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু বিচারপতি এও তার নির্দেশে উল্লেখ করেছেন, যেহেতু সুপ্রিম কোর্ট তাকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে, তাই বিদেশে থাকাকালীন তিনি রাজ্যের তদন্তকারী সংস্থাকে তাকে জানিয়েই যেতে হবে। অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল যে 12টি মামলার শুনানি একসাথে গ্রহণ করা হোক, এবং বিচারপতি সেই আবেদনে সাড়া দেননি, সেই আবেদন খারিজ করে দিয়েছেন। বিচারপতি পরিষ্কার জানিয়েছেন যে প্রত্যেকটি এফআইআর এর ভিত্তিতেই আলাদা আলাদা করে শুনানি গ্রহণ করা হবে এবং সেই শুনানির ভিত্তিতেই তিনি তার রায়দান করবেন। ইতিমধ্যে অপর বেঞ্চে তার অন্যান্য মামলার ক্ষেত্রে রক্ষা কবচ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই 12টি মামলার মধ্যে 3টি মামলার রায়দান করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য, এবং বাকি 9টি মামলার ক্ষেত্রে বিচারপতি শুনানির পরই তার পরবর্তী ক্ষেত্রে রায়দান করবেন। বিচারপতি তার পর্যবেক্ষণে বলেছেন যে 3টি মামলার ক্ষেত্রে তিনি রায়দান করেছেন তার সমস্ত তথ্য এবং নথি আদালতের হাতে এসেছে, এবং তা দেখেই আদালত মনে করেছে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। তাই আদালত ভবানীপুর, কালীতলা এবং বিষ্ণুপুরের এফআইআর এর ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা যাবে না, এমনটাই নির্দেশ জারি করল। অন্যান্য এফআইআরগুলির ক্ষেত্রে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য বা নথি আদালতের কাছে এসে পৌঁছয়নি, ফলে আদালত সেক্ষেত্রে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে না।